একদিনের ছোট্ট সফর, কিন্তু অভিজ্ঞতা দারুণ। মাইথন ড্যাম, অফরোডিং, নৌকা তৈরির দৃশ্য, মা কল্যাণেশ্বরীর দর্শন, প্রকৃতি, ভক্তি আর অ্যাডভেঞ্চার সবকিছু একসাথে মাইথনে। গুড মর্নিং। আমরা মুক্তধারা ট্যুরিজম প্রপার্টিতে আছি এখন। ব্রেকফাস্ট হয়ে গেছে, আর ব্রেকফাস্টের পরে আমরা এখন একটু আশেপাশগুলো ঘুরতে বেরোচ্ছি। দারুণ ওয়েদার। আমরা এখন বেরোলাম সকালবেলা একটু সাইট সিইং এর জন্য, মানে মেনলি মাইথন ড্যামের যে ব্যারেজ সেখানে যাব। ড্যামের মেন ড্যাম যেখানটায় হাঁটা চলা করা যাবে সেই জায়গাটায় যাব। একটু আগে দেখবো, তারপরে দেখবো কোথায় কি যাওয়া যায়। দুধারে ছোট ছোট টিলা, জঙ্গল, বেশ সুন্দর, ভাল লাগছে দেখতে। এই হচ্ছে মাইথন ড্যাম যাওয়ার রাস্তা, মানে মেন যে ব্যারেজটা। আর ছোট ছোট সুন্দর সুন্দর দুপাশে দোকান, একদম শান্ত ছিমছাম একটা জায়গা। নানারকম কাঠের জিনিস বিক্রি হচ্ছে এখান থেকে। এই যে বোটিং সেন্টার, এটা সামনে, এখান থেকে বোটিং করা যায়। ছোট ছোট অনেক খাবারের দোকান, হোটেল, রেস্টুরেন্ট আছে। দামোদর ভ্যালি কর্পোরেশন, মাইথন। এখানে ফটোগ্রাফি প্রহিবিটেড বলছে। আসলে এগুলো খুব কনফিডেন্সিয়াল জায়গা। টাইটেল স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি, ঘন জঙ্গলের মতো। আর এই হচ্ছে ড্যাম। এইটা হচ্ছে স্পুন আইল্যান্ড, উল্টানো চামচের মতো। এখানে কিন্তু ফটোগ্রাফি প্রহিবিটেড যদিও বলা আছে। দারুণ লাগছে, আর কি গ্রিন পুরো। আমরা এখন এটা মাইথনের ড্যামটা ক্রস করে ঝাড়খণ্ডে চলে এসেছি। এটা হচ্ছে ঝাড়খণ্ড, একদিকটা ওয়েস্ট বেঙ্গল, একদিকটা ঝাড়খণ্ড। এদিকটা আবার গার্ড করা নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকটা গার্ড করা আছে, কিন্তু এই দিকটা একদম গার্ড করাই নেই, যার জন্য একদম পুরো পরিষ্কার দেখা যাচ্ছে কাছ থেকে। এটি হয়েছিল 1957 সালে বরাকর নদীর ওপরে, এবং এটা কিন্তু ডিভিসির আন্ডারে সব থেকে বড় ড্যাম। এবং আমরা দেখেই সেটা বুঝতে পারছি। আমরা একটা খুব সুন্দর পিকনিক স্পটের মতো জায়গায় এসে দাঁড়ালাম, একটু নামি। আমরা এখন এসে পৌঁছেছি ছোট্ট মন্দিরটার সামনে, একদম ড্যামের ধারে, ঝাড়খণ্ডের দিকে মাইথনের ড্যাম, তার ধারে একটা ছোট্ট মন্দির। আর কি ভালো যে লাগছে জায়গাটা, অসাধারণ। আর সামনে সমস্ত গাছগুলো বোধহয় শাল গাছ নাকি জানি না, মানে খুব সুন্দর লাগছে। একদম পিকনিক স্পটের জন্য আদর্শ জায়গা। আমরা একদম এসে দাঁড়িয়েছি মাইথন ড্যামের একদম জলের সামনে। এই যে জল, কিন্তু এখানে একদম হাতের কাছে। এইটা হচ্ছে স্পুন আইল্যান্ড। এই যে এই অংশটা উল্টানো চামচের মতো, তাই এটা স্পুন আইল্যান্ড। হেঁটে হেঁটে দেখতে হয়, গাড়ি পার্কিং করে কেউ যদি চায় এখানে হেঁটে হেঁটে এসে দেখতে পারে। এগুলো হচ্ছে লক গেট, এই যে সামনে। এটা হচ্ছে ডিভিসির মজুমদার নিবাস, এখানেও থাকা যায়। এখানে কিন্তু বুকিং হয় ডিভিসি অফিস থেকে, কলকাতায় যে ডিভিসির অফিস সেখান থেকে হয়। এই হচ্ছে মজুমদার নিবাস, ডিভিসির আন্ডারে। এখানে কিন্তু এমনি প্রবেশ করা যায় না, একমাত্র যারা থাকে এখানে, যারা বুকিং আছে, তারা ছাড়া কেউ ভিতরে যেতে পারে না। এখানে যে গার্ড আছে, সিকিউরিটি, এবং মাঝখানে একদম। আর এই হচ্ছে দূরে মজুমদার নিবাস, এই হচ্ছে মজুমদার নিবাস। আর এটা হচ্ছে বোটিং এরিয়া। কিন্তু ভালো জায়গা। এখানে একটা আদিবাসীদের মন্দির লেখা আছে, আদিবাসী দেবস্থান। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা আমাদের ব্রেজা নিয়ে মাইথনের আশেপাশে অফরোডিং অ্যাডভেঞ্চারে। রাস্তা নেই, নিয়ম নেই, শুধু কাঁচা মাটি, পাথর আর প্রকৃতির মাঝখান দিয়ে গাড়ি চালানোর অন্যরকম মজা। কখনো ঝাঁকুনি, কখনো জল কাদা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম এক অসাধারণ জায়গায়। নিসর্গের মাঝে সেই জায়গায় ড্যাম, একধারে তৈরি হচ্ছে নৌকা, কাঠের গন্ধ, হাতুড়ির শব্দ আর ঠান্ডা বাতাস, অদ্ভুত শান্তি মিশে আছে সেখানে। এইসব মুহূর্তই তো ক্যামেরায় ধরে রাখার মতো। এটাই তো রোড ট্রিপের আসল আনন্দ, নতুন রাস্তা, নতুন জায়গা আর অজানা সমস্ত অভিজ্ঞতা। আর কল্যাণেশ্বরী মন্দিরের কাছেই আছে মা কল্যাণেশ্বরী লজ, বড় লজ। এছাড়া আরো লজ আছে এখানে, সূর্য নিবাস। এই যে এগুলো হচ্ছে কল্যাণেশ্বরী মন্দিরের আশেপাশে, তারামা লজ।
এখানে একটু পার্কিংটা সমস্যা, এই দোকানগুলোর সামনে পার্কিং করতে হবে। এই যে সামনে মা কল্যাণেশ্বরীর মন্দির, এই একদম সামনে। আমরা এখন যাচ্ছি কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে। এই দাদার কাছ থেকে পুজোর ডালি নিলাম, ওনার দোকানের সামনে গাড়ি পার্কিং করেছি, এখন যাচ্ছি। ঝাড়খণ্ডের সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গের আসানসোল শহর থেকে কিছুটা দূরে মাইথন ড্যামের কাছেই অবস্থিত মা কল্যাণেশ্বরী মন্দির। 7 শতকের পুরনো এই মন্দিরকে ঘিরে রয়েছে বহু রহস্য, তার সাথে আছে বিশ্বাস আর ভক্তির ইতিহাস। স্থানীয়দের মতে মা এখানে কল্যাণ করেন, সকল কষ্ট দূর করেন, মনের সমস্ত ইচ্ছা পূরণ করেন। বিশেষ করে নিঃসন্তান দম্পতিরা এখানে আসেন আশীর্বাদ নিতে। কথিত আছে মা কল্যাণেশ্বরীর আশীর্বাদে সন্তান লাভ হয়। পাহাড় ঘেরা সবুজ পরিবেশের মাঝে দাঁড়িয়ে থাকা এই মন্দির যেন এক আধ্যাত্মিক শান্তির ঠিকানা। প্রতি বছর অসংখ্য ভক্ত, পর্যটক এবং দর্শনার্থী এখানে আসেন, কেউ প্রার্থনা করতে, কেউ মায়ের দর্শনে। আপনিও যদি একবার আসেন, মন যেন নিজের মতো করেই শান্তি খুঁজে পায়। এমনই এক জায়গা মা কল্যাণেশ্বরী ধাম। বরাকর নদী এই মা কল্যাণেশ্বরী মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে। মা কল্যাণেশ্বরী মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে পিছন দিকে হাইওয়ে স্টেশন, জোরে আওয়াজ পাওয়া যাচ্ছে, জঙ্গলে ঘেরা। নদীটা খুবই নোংরা করে রেখেছে, সবাই এত ময়লা ফেলেছে এখানে নদীর মধ্যে, খুবই নোংরা হয়ে গেছে। এখানে এখন আমরা প্যারা নিচ্ছি, এখানকার এই তৈরি করে দিচ্ছে একদম টাটকা। এই যে এইখানটায় করে রেখে দিয়েছে, এই যে এখানে তৈরি করছেন উনি এখন এরকম ভাবে, একদম টাটকা প্যারা। দোকানের নাম হচ্ছে পরিমল সেন প্যারা ভান্ডার, একদম ঢোকার মুখে, মায়ের মন্দিরে ঢোকার মুখে। আমরা আবার এখন ফিরে যাচ্ছি আমাদের লজেরই দিকে, মানে ওই মুক্তধারা ট্যুরিজম ডেভেলপমেন্টের যে প্রপার্টি। তো তার আগে একটুখানি মাইথনের ওই ড্যামের দিকটা একবার যাই, কারণ আর তো কিছু করার নেই, তার জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি ওই দিকে। সন্ধে হবে করছে, এবারে আমরা দেখে ঘরে ঢুকে যাব। একদিনের ছোট্ট ট্যুর, কিন্তু অভিজ্ঞতা মনে রাখার মতো। একদম সিনেমার মতো দৃশ্য, শান্ত পরিবেশ, ভক্তি আর ইতিহাসে ভরপুর। একদিনে প্রকৃতি, অ্যাডভেঞ্চার আর ভক্তির পরিপূর্ণ মিশেল। এটাই মাইথন ডে ট্যুর।